হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি ভিলেজ। তো কালকে প্রচণ্ড মাথা ব্যথা করছিল, জানি না কি হয়েছিল, অসহ্য মাথা ব্যথা। কারণ কমসে কম 2 থেকে 3 ঘন্টা মাথা ব্যথা কন্টিনিউ। বেটুকে স্কুল পাঠাতে পারিনি, তার জন্য ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। যাই হোক, আজকে সবাইকে জানাই সকাল সকাল গুড মর্নিং। আর দেখো আমি চলে এসেছি আজকে কিচেনে। আজকে দেখো কিচেনে আমি কি করব না, পেঁয়াজ কলি ভাজবো। আর আজকে খুব সুন্দর একটা রেসিপি করব গাইস, পাতলা পাতলা একদম মটনের ঝোল করব। তো চলো পেঁয়াজ কলিটা রান্না করব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো পেঁয়াজ কলিটা এই রান্নাটা বসিয়ে দিচ্ছি। তো চলো আমার পেঁয়াজ কলিটা তখন তো হতে থাকুক। আর এদিকে দেখো আমি মাটনের জন্য কি কি নিয়েছি। মাটন নিয়েছি 1 কিলো। এখানে পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, আদা কুচি, রসুন কুচি, আর এখানে আলু। তো আগে প্রথমে আমি পেস্টটা করে নিচ্ছি। তো যেহেতু আমি মিক্সিতে বাটবো, তো কি কি নিচ্ছি দেখে নাও। ধরো আদা রসুনটা নিয়ে নিচ্ছি, কারণ পেস্টটা এটারই করবো। পেঁয়াজটা আমি ভেজে নেব। আর লঙ্কা দিচ্ছি 2টো, টমেটো একবারে পেস্ট করে নেব। তো চলো পেঁয়াজ কলিটা হয়ে যাক তখন একবারে, তারপরে যখন মাটনটা বসাবো গাইস তখন আবার তোমাদের সাথে শেয়ার করছি। চলো পেঁয়াজ কলিটা হয়ে যাক। তো চলো গাইস শুরু করা যাক খাসি মাংসের পাতলা ঝোল। তো অনেকদিন হয়ে গেল খাসি খাওয়া হয়নি। তো যেহেতু কিছুদিন আগে তোমাদের সাথে শেয়ার করেছি আমি যে আমার বাড়িতে হাঁসের মাংস হয়েছিল, তো রেসপন্স খুব ভালো পেয়েছিলাম হাঁসের মাংসটা। সত্যি করে যেন ভালো রেসপন্স পাই আমি আজকে হাঁসি মাংসর একদম পাতলা ঝোল। তো চলো শুরু করা যাক। যদি কেউ চ্যানেলে নতুন থেকে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। ইদানিং তোমাদের সাথে খুব কিচেনের ব্লগ শেয়ার করতে পারছি না, কারণ কি একটু শরীরটা খারাপ বলে কিচেনের দিকে আসতে পারছি না ভালো করে। আর বাড়িতে একটু কাজ আছে বলে সেই জন্য। তো চলো খাসি মাংস রান্না করবো, তার জন্য সর্ষের তেলটা একটু পরিমাণে বেশি দেব। যেহেতু আমি আলুগুলো আগে ছুলে রেখেছি, তো আলুটা একটু ভেজে নেব লাল লাল করে। ধনে পাতাটা একটু জলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা সব পেস্ট করা হয়ে গেছে। আর এখানে পেঁয়াজ তো কাটাই আছে আমার আগে। তো চলো আমার আলু ভাজা হয়ে গেছে, আলুগুলো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে ভাজা। পেঁয়াজগুলো ভেজে নেব আগে। তো গাইস পেঁয়াজটা আমার হালকা ভাজা হয়ে গেছে। এরপরে আমি গোটা গরম মশলা একদম গোটা গোটা দিয়ে দিচ্ছি। এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। চলো এবার মাংসটা দিয়ে দিচ্ছি। তো চলো গাইস বাটা মশলাটা দিয়ে দিচ্ছি। আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কার পেস্ট। তো গাইস একে একে মশলাটা দিয়ে দিই। হলুদের গুঁড়ো দেব 2 চামচ, একটু জিরে দেব অল্প করে, একটু পরিমাণে ধনে, তো লবণ 1 চামচ। মাংসটা স্বাদ আনার জন্য দিয়ে দিচ্ছি একটু মিট মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। মাটনটা যতটা ভালো কষবে ততটা মাটনটা রান্নাটা খুব সেরকম দুর্দান্ত হবে। আর যেটা আলুটা আমি ভেজে রেখেছিলাম ওটা একটু পরে দেবো। আগে জলটা আগে ভালো করে কষিয়ে নেবো, তারপর জল দেবো, তারপরে আমি আলুটা দেবো। সুন্দরভাবে কষাতে থাকি মাংসটা। তো গাইস কালকে যে গাছগুলো লাগিয়েছি সেগুলো সব রোদের মধ্যে রেখে দিয়েছি। আমাদের তো ধরো আম গাছ, যেহেতু আম গাছের তো
চারিদিকে ছাওয়া, তার জন্য সেটা ভালো করে গাছের টবগুলো সমেত নিয়ে গিয়ে রোদে রেখেছি। আর এখন আমাদের কাছে আমের বকুলও এসে গেছে, কদিন পরে আমের মুকুল মানে পুরো গাছ ভরে যাবে, এত সুন্দর দেখতে লাগবে না, দারুণ লাগে। আর আমাদের ঘরটা একটু প্রাকৃতিক পরিবেশের মতনই, চারিদিকে গাছ, খুব সুন্দর লাগে দেখতে। আর তারই মাঝে যদি কেউ একটু মানে সন্ধ্যের টাইমে যদি স্ন্যাক্স কিছু খায়, আরো অসাধারণ মানে পাক টাইপের লাগে খেতে। তো যেদিনে আমাদের পুরো আমগুলো ধরবে সেদিন তো তোমাদের সাথে সবকিছুই শেয়ার করবো। আর এই যে বেটু খাওয়ার জন্য রেডি হয়েছে, চলো একটু হালকা হালকা করে কষিয়ে নিচ্ছি মাংসটা। তো চলো আরেকবার কষিয়ে নিচ্ছি। আগের দিন বাপের বাড়ি গেছিলাম, বেটু কি মাংস খাচ্ছে, অবশ্য আমিও খেয়েছি, কারণ আমাদের বাড়িতে অবশ্য চিকেনটা হয় না। তো চিকেনটা ভাবছি আরেকদিন, তোমরা আমার কমেন্ট করে জানিও কিন্তু যে হান্ডি চিকেন দেখতে চাও কিনা রেসিপিতে, তাহলে একদিন আমি বাপের বাড়ি গিয়ে এবার হান্ডি চিকেন তোমাদের সাথে শেয়ার করবো। আর একজন আমাকে কমেন্ট করেছে বিরিয়ানি, তো বিরিয়ানি জানি কিন্তু বিরিয়ানি সেরকম ভাবে ট্রাই করিনি। তবে আমাকে তোমরা জানিও কমেন্টে যে আমি তোমরা হান্ডি চিকেনটা দেখতে চাও কিনা। হান্ডি চিকেন যদি দেখতে চাও তো অবশ্যই আমাকে জানিও, আমি অবশ্যই তোমাদের সাথে খুব তাড়াতাড়ি শেয়ার করবো। তো মাটনটা মোটামুটি আমার কষানো হয়ে গেছে, এরপরে মাটনটাতে আমি জল দিয়ে দেবো। চলো জল দিয়ে দিচ্ছি মাটনটা একটু। চলো মাটনটা হতে থাকুক, ঢাকা দিয়ে দিই এটা। তো চলো গাইস মাটনটা হয়েছে কিনা। মাটনটা হয়ে গেছে, এবার একটু ধনেপাতা এটাতে দিয়ে দেবো। তো চলো গাইস আমার পাতলা একদম খাসির মাংসের ঝোল কমপ্লিট হয়ে গেছে। তো আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করো, আর যদি আমার চ্যানেলে একটু নতুন থেকে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভালো লাগলে লাইক কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলো না। আর আমার ক্রেজি ভিলেজ কুকিং চ্যানেলে কিন্তু মেম্বারশিপ অন আছে, তোমরা চাইলে মেম্বারশিপ নিতে পারো। তো চলো গাইস আজকের লাঞ্চটা পাতলা পাতলা খাসির মাংসের ঝোল, ভাত আর পেঁয়াজ কলি ভাজা। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, বাই বাই।